কিন্তু আমার নবী ওয়াজের ভিতরে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কোন দিন মারা যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী সব নিজের জবান মুবারকের দ্বারা বলে দিয়েছেন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি আলিপুরবাসী, আরো শুন আলিপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এত সুন্দর খেজুর গাছ, যেখানে হেরান দিয়ে আমার নবী খুতবা দিতেন, যখন মিম্বর হয়ে গেছে, নবী আমার মিম্বরে যাবে, সাহাবীরা সবাই হাজির, ওই মুহূর্তে হঠাৎ করে বাচ্চার মতন কান্না শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মনে করেছি কাহারো বাচ্চা বুঝি কাঁদতেছে, কাহারো আপনজন বুঝি কান্না করতেছি। আমার নবী আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম গো, অন্য কোন সাহাবীরা কান্দে না, কোন সাহাবীর বাচ্চা কান্দে না। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন খেজুর গাছের মাথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করি, ও খেজুর গাছ তুমি কাঁদো কেন? নবী গো, ও মায়ার নবী, কেন তাহিনী নবী নবী করি রে? কেন আলিপুরের মানুষ নবীর শান শোনার জন্য রাত্রে 1টার সময় বসে আছে? কেন ঘাকুটিয়ার মানুষ রাত্রে 1টার সময় নবীর শান শোনার জন্য বসে আছে? আমরা যদিও নবীরে দেখি নাই, নবীর জন্যে আমাদের মন কাঁদে কি কাঁদে না? সাহাবীরা নবীরে দেইকা দেইকা ভালোবাসে। আজকে রাত 1টার সময় যেই পাগলগুলা বসে আছে, আমার তো মনে হয় আমাদের সামনে যদি আমার নবীর সিনা মুবারকের বরাবরে কেউ তীর মারত, আমরা আলিপুরের পোলাপান নিজের বুকটা পাইতা দিতাম,
রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? এটা প্রমাণ করে ১,৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য কেমনে বসে আছেন। খেজুরের গাছটাকে আমার নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ রে, তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? খেজুর গাছ ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমি প্রাণ ফিরে পাইতাম। আপনি যখন আমার মধ্যে ধাক্কা দিতেন আমার মনে বড় শান্তি লাগছে। আজকে আপনি আমাকে ছাইরা মিম্বরে যাইতেছেন, আমার মনটা বড় খারাপ লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়া বলে, খেজুর গাছ তুমি কি চাও? খেজুর গাছ ডাক দিয়া কই, নবী গো, আমি কিচ্ছু চাই না, আমি চাই যেই জান্নাতে আপনি থাকবেন সেই জান্নাতে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার যুবকের ঢেউ তুলো না ইনশাআল্লাহ। কিন্তু মদিনাওয়ালা জুড়ে জুড়ে, কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, বলুন না মন প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। বলো সোনারে মদিনা। আমার যুবকদের আওয়াজ কম লাগে, কম। একটা গজল আছে মুরব্বীদের গজল, কইতাম নি? দেখবেন আপনারা কোন মুরব্বীরা কেমনে গায় দেখেন। আমার বাবা গাইতে এইভাবে, মনে বড় দিনায়, মনে বড় একটু সুন্দর সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির চায়, মনে বড়। এই তো মাহফিল শুরু হয়ে গেছে। ইনা মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। আরে আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি। পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল না, আশা
তাই করি কি পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গী করি নাও গো আমার এক দয়া করি সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে এখানে কাবা তাওয়াফ করলো আজকে কি আলিপুরের মানুষ এই কথা বলতে পারি না আল্লাহ আমাদেরও তো মদিনায় যাইতে মনে চাই গো আমরা তো খানায় কাবা তাওয়াফ করতে মনে চাই কিন্তু আমাদের সাদ আছে সাধ্য নাই আমরা মদিনায় যাইতে পারি নাই মদিনাবাসীদের সঙ্গে আমাদেরকে শামিল করে নাও যারা তাওয়াফ করতেছে ওই তাওয়াফকারীদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে দেন আর যারা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো তাদের সঙ্গে আপনি আমাদেরকে শামিল করে নেন এই জন্য আমি বলতে চেয়েছি ও পৃথিবীর মানুষ শোনো শোনো সাহাবায়ে কেরাম বললেন শোনো আমার নবী ওয়াজের ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আমার নবী সব বলে দিয়েছেন যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন যাদের ভাগ্য ভালো নয় তারা ভুলে গিয়েছেন আপনারা জবান খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জুড়ে বলুন আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কি এই জন্য বন্ধু আমি বলছিলাম সেই মদিনার কথা ও যুবক আমরা প্রতি ফরজের পরে কি পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার জোরে পড়া ওয়াজিব দুইবার আস্তে পড়া সুন্নাত মহিলারা চুপি চুপি পড়বে পুরুষগণ জোরে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও বন্ধু এই তাসবিহটা কেন করি হুজুররা ওয়াজের মধ্যে এবার কিন্তু ঈদুল আজহার মাঠেও বলছে কেন আমরা এটা পড়ি কারণ কি জানোনি ইব্রাহিম নবী যখন তার কুলার গলার মধ্যে ছুরিটা লাগায়া দিল ওই মুহূর্তে জিবরাইলে ডাক দিয়ে আল্লাহু আকবার আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ধ্বনিটা শুনলো শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর বাবার কণ্ঠে যখন ইসমাঈল ছুরির নিচে দাইকা শুনছে তখন সন্তান বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বাস ইব্রাহিমের জিকির আর ইব্রাহিমের জিকির ইসমাঈলের জিকির মিল্লা আমাদের উপরে এটা এখন ওয়াজিব হয়ে গেছে ও বন্ধু ওই সাফা মারওয়ার ভিতরে ইসমাঈলের জন্য তার মা হাজারা পানির জন্য দৌড়ানি দিছিল মনে আসেনি রে বাবা এই ওয়াজগুলো এখন আমরা করতে পারি না সময় পাই না আপনারা জবানটা খুলে এখন যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানে না হাত তুলে কোন কে আছে একটা হাত নিচে রাখবেন না হাত তুলে মানে কে আছে যার কেউ নাই তার কে আছে আপনার টাকা না থাকতে পারে এই আলিপুরের জমিনে উযু কইরা ডান কাত হইয়া যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি 40 বার পড়েন মদিনা যাওয়া লাগবে না। মদিনাওয়ালা আলীপুরের ভাঙ্গা করে আয়েশা দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ আল্লাহ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রে মা হাজেরা যখন ওই মরুভূমির বালিতে স্তরে দুধটা শুকিয়ে গেছে, জিহ্বাটা বাচ্চার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান জিহ্বা থেকে পানি পাই নাই। জবানটা খুলে কোন এই মুহূর্তে আমাদের আল্লাহর দয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরে কান্দেন, বন্ধুরে আমার, ও আমার হুমনা দুলালপুরের বাবারা, গাগটিয়ার বাবারা, দুর্গাপুরের বাবারা, এই আমার হুমনার বন্ধু। এবার হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কান্দে, হাজেরা হঠাৎ করে সামনে তাকাইছে, তাকাইয়া দেখছে একটা পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হাজেরা সন্তানের পানির জন্য একটা দৌড় মারছে গো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার পানি দেখে একটা দৌড় মারছে, যাইয়া দেখে পাহাড়টার নাম হলো সফা। জোরে জোরে কোন পাহাড়ের নাম কি? ওই সফা পাহাড়ের মধ্যে যখন গেছি এতক্ষণ দেখছে ঝর্ণার পানি চিকচিক করে। মা দৌড়াইয়া দেখে আসলে পানি না, ওই পাহাড়ের মধ্যে যে বালুগুলো আছে রৌদ্রের তাপের কারণে বালুগুলো চিকচিক ঝর্ণার মতো করতেছে। যাইয়া দেখেন কোনো পানি নাই। হতাশ হয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন খেলার মধ্যে আমারে ফালাইছো? হঠাৎ করে সামনে তাকাইছি, তাকায়া দেখতেছেন আর একটা পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই পাহাড়ের মধ্যে চিকচিক করে ঝর্ণার পানি ঝরে। আল্লাহকে সে পাগল বেশে শাড়ির আসলটারে পিছন দিক দা ফালাইয়া একটা দৌড় মারছে। আরে পুলার জন্য পানি বোঝেন না? মা সন্তানের লিগে কি করে? জীবনে দেখবেন একটা মাত্র মানুষ ঘরের মধ্যে খাওয়ান 3 জন ব্যক্তি, 2টা রুটি আছে, 2টা রুটি 2 জনকে দিছে। 2টা রুটি দেওয়ার পরে বলছে আরেকটা রুটি, এখন কে খাবে কে খাবে না, আরেকটা রুটির প্রয়োজন। না খায়ও যেই মানুষটা বলছে আমি খাইছি, না খায়ও যেই মানুষটা বলছে আমার ক্ষুধা নাই, ওই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা কথা কইয়া দিয়া যায়, আজকে আসার আগে একটা দুপুরে দাওয়াত খাইছিলাম। দুপুরে আমার বাড়ি থেকে দাওয়াত খাইছিলাম। ওই দাওয়াতের মধ্যে একজন আমার বলতেছে, হুজুর মা বাপরে ঘরের মধ্যে কান্দায় কুরবানি দিলে কুরবানি হইবনি? আমার প্রশ্ন করছে। আমি কইলাম মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া মা বাপরে কষ্ট দিয়া কুরবানি কেন? হজ করলে হজ হইতো না। কথা কোন গেলে আমার কোনো বাস বিচার না, আমার দাড়ি স্ট্রেট কথা। তুমি একটা গরু কুরবানি কইরা মাংস বন্টন করতেছো, আর মা বাপরে তুমি খবর লইলা না, এটার মধ্যে কি কুরবানি হইব? হইব? খবরদার কইয়া দিলাম, হজ গেল কাজ হইতো না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই কথা কোন ঠিক কি না? মা বাপরে কান্দায় তাহির কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাবা, তোমার মতন মুড়ি তাহিরের দরকার নাই। আমি সব মাফের কথাগুলা বলি। এবার আমল যদি না করেন আপনার কপালে আপনি কোরআন মারলেন। আমার কথা আছে, আমি বলবো, আপনি না মানলে আমার কিছু করার আছে? আমি লাইন দেখাই দিয়ে গেছি। আজকে খবর লয়ে দেখেন বহু সন্তান আছে ঢাকা শহরে কুরবানি করে, বহু ঠিকলে গ্রামে শরীর ভালো না, ঢাকা আর মা বাপ এখানে বলে নিছে। ওই 7 দিন পরে গোস্ত লয়ে পাশের বাড়ির গোস্তর গান মার নাকো লাগতে লাগতে যখন অভুক দিয়ে দেবো তখন ঢাকা থেকে পুরান গোস্ত লয়ে ফ্রিজের গোস্ত পছাড়ি। এইরকম লোক আছে না? কিছু কিছু সরকার আছে সুরের পক্ষে সরকারি করে, মা বাপরে কান্দা। সত্য নি, সত্য নি, সত্য নেই। ওই বেচারা দৌড় মারছে কি রে, ফুলার ভানির লাগিয়া, ফুলার গলা শুকাই গেছে, দৌড়াইয়া গিয়া পাহাড়ের মধ্যে উঠছে। কি মনে করে নিজের গলা তো পানি নাই?
নিজের গলার পানি নাই, গলাতে শুকাই গেছে, এটা মা বুঝলে গেছে, তার নেশাটাই আমার পোলার জন্য পানি লাগবো, এটার নাম মা। এটার নাম কি? মা। এটাই সত্য, এটাই বাস্তব। আর বাপের কথা করে লাভ নাই, এটা তো বোঝা পাইতে 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 বয়সে বুড়া হয়েছে না, একমাত্র পরিশ্রমে যায় বুড়া হয়েছে। হাসেন না, খবর নিয়ে দেখেন আলিপুরে শতকরা 70টা ঘরের মধ্যে সন্তান মা বাপের খবর না। বাপটার দোকানে গিয়ে ডরে কনা, শরমে কনা, যে সব করে বলে বিয়া করেছেন আমার ফুতের বউ আমার তাহাজ্জুদের পানি উজুদ বানাই দিব, এই বউ আওয়ার পরে যে বাপটা ধরছে মনে সে উল্লা বউ পানি বানাই দল না, হ্যাঁ বউর মার্কেটে তো বিয়ে করছে, মার কাপড়টাই কিনতে বললে গেছেন এদের মধ্যে, এ আবার 700 টাকা আর বউটা 7000 টাকা হারাইব। না কার ওয়াজ করতাম না, না না যাক, আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়াজ করার অনেক ইচ্ছা ছিল, রাত্র বেশি হইছে, আমি এত বেহুব না যে করে ফিল্ড একটা ভালোবাসার দিক করে ফিল্ডে ওয়াজ করতে হম, আর আপনারা কষ্ট হবেন। আমি আপনারা মজা যোদ্ধরা, প্রেম যোদ্ধরা, আমিও উদ্দরা। প্রেম আছে আমি আছি, প্রেম নাই আমি নাই, সুতরাং প্রেম আছে কার কার নাই খুশি না 32টা দাঁত বার করে টাকি মারছ, মারহাবা জোরে কর। আমার কথা কি তিতা লাগতেছে? হ্যাঁ বাবা বস না, বাবা একটু জিকির করে লাই, তবে ওয়াজটা একটু বুঝাইলাই। পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, বলে নামটা কি? দুটা ফুট লাগাই কর, আরো বড় করে কর, কলজাটা ঢাক করবে তুলে কর। কোন সন্দেহ আছে? যে সন্দেহ করে, যে বলে যে মার দোয়া চাইতো আরো দোয়া আছে, মার চাইতে যেটা বেশি আদর কেটে ডাইনি, কথা কোন ঠিক না ঠিক? ও বোর দোয়া ভালো কথা বলছে, বউ তো দোয়া আসলে, বউ দোয়া করবো, আমার জামাইটা কোনদিন বুঝবো জুদা হইতো। আল্লাহ আমার জামাইটা কোনদিন আমার নামে অ্যাকাউন্টটা করবো, আমার জামাইটা কোনদিন আমার বেশি সম্মান দিব, আমার সাইডা দিলে যদি শোনো রে ভাই। বউর দোয়া এমন না। তবে একটা কথা বলি, আমি বলি বউদের সাথে খারাপ ব্যবহার করে, আমি বলি যে বউ তার শাশুড়িকে এখন মার মতো শ্রদ্ধা করবো, আর শাশুড়ি তার বউটাকে নিজের মেয়ের মতো আদর করবো। এই দুইটা জায়গায় এক হবে না, ঘরে শান্তি হবে না। কথা কি সঠিক? কথা কি সঠিক? মনে রাখবে, এইটা ভালো রাখবেন। না থাকে ওয়াজ চলে। আমি আসছি, বসছেন, আপনারা ওয়াজ শুনতেছেন, এটি তো বাস্তব নাকি? তো আসেন, 2 পাহাড়ে যাওয়ার পরে কি পানি দেখছে না বালু দেখছে? আরো বড় করে দেখো, আচ্ছা চিকচিক করাইছে কারা? কাছে নিয়ে আমার বালু দেখাইছে কারা? এটা কি সাধারণ জিনিস না? পরীক্ষা। কুরআন শরীফের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কয়েকটা নিদর্শন আছে। এর মধ্যে খানায় কাবা একটা নিদর্শন, আরেকটা হচ্ছে জাবাল আবু কুবাইস একটা নিদর্শন, জাবাল রহমত একটা নিদর্শন, আর 2টা নিদর্শন আছে মাঝে। একটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 2টা নিদর্শন। এই জন্য হাজারে যে দৌড় দিছে না, আল্লাহর কাছে দৌড়টা বড় পছন্দ লাগছে। আল্লাহ কয়, এই হাজিরা কিয়ামত পর্যন্ত আমার হাজারের মতন এমনি তোরা দৌড়বে, নাইলে হজ হইতো না। সব জায়গা দলিল খুঁজছেন না। হাজরা ডাক দিয়ে আল্লাহ, সাফার মধ্যে দৌড় দিলাম পানি নাই, মারওয়াতে দৌড় দিলাম পানি নাই, 7 বার দৌড়াইয়া
ক্লান্ত হইয়া মারোয়া পাহাড়ের মধ্যে তিনি বসে গেছেন। বসে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পানি না খাইয়া মারা যাবে, আমি এটা মানতে পারবো না গো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? এই জন্য মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। ও আমার আলিপুরের বাবারা, ও হুমনাগা গটিয়া দুলালপুরের বাবারা, ও মাধবপুরের বন্ধুরা গো, ও পিটি কালমিনার বাবারা, ও দুর্গাপুরের বাবারা, মাঠটা না কিংবা দড়িশ্বরের মাঠের আশেপাশের বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, হাজেরা সন্তানের জন্য 7টা দৌড় দিয়া আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়ে কি, আল্লাহ মেহেরবানি করে তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজেরার কাছে যাইয়া বলো দোয়া কবুল হয়ে গেছে। এবার হাজেরা মুখের মধ্যে হাতটা মাইজা দৌড়াইয়া সন্তানের কাছে চলে গেছে। যেই মাত্র সন্তানের কাছে চলে গেছে, যাইয়া দেখেন সন্তানের পা লড়াইতেছে, পায়ের গোড়া থেকে এমন একটা পানি বের হইতেছে, এখনো পানিটা বের হইতেছে, কিয়ামত পর্যন্ত পানিটা বের হবে। বিজ্ঞান বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। কিসের পানি? ডাবের পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি। দাঁড়াইয়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। এই পানি আমরা চাই কি চাই না? আমি যখন বদরের যুদ্ধে গেছি, বদরের প্রান্তরে গিয়েছি, আমার মার নিয়ে আসার সময় দেখলাম একটা কূপ দেখা যায়, ওই কূপের নাম হলো বীরে সাফা। আমার নবী এখানে বসছিলেন, ওই জায়গাতে আমি গেছি, যেখানে নবী নামাজ পড়ছেন সেখানে আমি নামাজ পড়ছি। সাহাবীরা বলতেছে, নবী গো আমরার বড় তৃষ্ণা লাগছে, আমার নবী বলে কূপের দিকে পানি পান করো। এবার সাহাবীরা সেই কূপ থেকে মুখের মধ্যে পানি দিলেন, দেওয়ার পরে ডাক দিয়া কই, নবী গো, নবী গো, হ্যাঁ নবী, এই পানি বড় তিতা লাগে, এই পানি বড় লবণাক্ত লাগে। আল্লাহর হাবিবের থুতু মুবারক ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, এবার সাহাবারা বলে, নবী গো এত মজার পানি কোনদিন আমাদের জিহ্বায় লাগে না। এই জন্য যুবক, একটা হলো জমজমের পানি, সেরা পানি। দ্বিতীয় যে মর্যাদাপূর্ণ পানি, এই পানি হলো বীরে সাফার পানি। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আপনারা আওয়াজ করে বলুন, খালেস নিয়তে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আজকে খালেস দিলে আমার আল্লাহরে একটু ডাকতে পারবেন নি গো বাবা? ও যুবক, জবান দিয়ে আল্লাহরে ডাক দিবা, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাবা না। এই জবান দিয়ে আল্লাহর আজকে ডাক দিবেন, এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকায়েন না, ইয়াবা ঢুকায়েন না, ফেন্সি ঢুকায়েন না। এই জবান দিয়ে কোনোদিন মা বাবারে গালি দিয়েন না, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বললেন না। ও আলিপুরের মা গো, আমি পায়ে দইরা বইলা দিয়া যাই, আপনারা জান্নাতে যাওয়া বড় সস্তা জিনিস। মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন, ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়বেন। এই আমলটা মা ফাতেমা করতেন। আমার নবী জিজ্ঞাসা, ফাতেমা অন্য কোন সূরা তুমি পড়ো না, এই সূরা তুই এইটাই কেন বারবার পড়ো? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এই সূরাটা আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ফাতেমা শুনো, এই আমলটা যারা কিয়ামত পর্যন্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। এই জন্য এই জবান দিয়ে আল্লাহর জিকির চলবে, এই জবান দিয়ে কোনোদিন খারাম খাবো না। রাজি আছি না নাই? ওই চিন্তা ভাবনা কইরা একটু মহব্বতে আমার সঙ্গে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ।
মরণের কত দিয়ে মাখি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আমার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরে তখন আমার মনাবাহ করবা লুকা লুকিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মওতের নিশানি 40 দিনের আগে বাইরে মওতের নিশানি জমদতে কাইরানি চোখে দিয়া আন্দিয়া মিজানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ তোমরা কেউ লাইবাইয়া অন্তর বইরা গইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া আছে কজন হাই গো আছে কজন দেখতে পারলাম ভিতর পুরা কইল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাওলা Allah, 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 Allah. আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়ে মাশাআল্লাহ আল্লাহ কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল হয়ে মন প্রেমী ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমারি মন খোলা
বনের মুর্শিদ তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথীরা তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। ইয়া নবী সালাম।